আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সোনিয়া হ্যান্ডিক্রাফটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটি নতুন ভিডিও। আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইউটিউবের বিষয়ে আমার কিন্তু ওরকম ভালো কোনো নলেজ নেই, আমি তেমন কিছুই জানি না। কিন্তু যতটুকু আমি ইউটিউব ভিডিও থেকে যতটুকু বুঝতে পারলাম, জানতে পারলাম, তাতে মনে হলো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা আমার জন্য খুবই কষ্টকর একটি বিষয়। কারণ আমি তো সেরকমের লং ভিডিও আপলোড করি না। তো সেই ক্ষেত্রে এখন থেকে ভাবতেছি যে একটু কন্টিনিউ লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা নতুন ইউটিউবে কাজ করেন তারা অবশ্যই লং ভিডিও দিতে পারেন আপনাদের ওয়াচ টাইম পূরণ করার জন্য। আর যারা ইউটিউব বিষয়ে খুব ভালো জানেন, বুঝেন, তারা অবশ্যই একটা কমেন্ট করে একটা পরামর্শ দিয়ে যাবেন কিভাবে কি কাজ করলে আমি ইউটিউবে খুব তাড়াতাড়ি রিচ করতে পারবো এবং ফলাফল ভালো পাবো। সেজন্য আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। যখন একটা কাজ মানুষ প্রথমে শুরু করে তখন কিন্তু মনের ভিতরে এমনিতেই অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আসলে আমি এই কাজ করে সফলতা অর্জন করতে পারবো কিনা বা ভালো কিছু হবে কিনা আমার দ্বারা। তো সেম আমার মনেও কিন্তু হাজারো প্রশ্ন, আসলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বা আমার ভিডিওগুলো ভালো হয় কিনা, এরকম হাজারো প্রশ্ন মনে জাগে। কিন্তু আমি ভাবতেছি যে যদি আমি শুরু করব বলে যদি শুরুই না করি তাহলে তো আর হলো না। তা শুরু করে দেখা যাক, যদি ভালো না হয় আস্তে আস্তে চেষ্টা করব ভিডিওর কোয়ালিটি ভালো করার। আর তার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই আমার দরকার। আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, ভালো লাগলে ভিডিওগুলো দেখবেন। আসলে ওইভাবে সময় নিয়ে আমি ভিডিও বানাতে পারি না। বললামই তো যে আমার ওরকমের স্পেশাল কোনো জায়গা নেই যেখানে বসে আমি ভিডিওতে ভয়েস ওভার দিব। ভয়েসটা হলো ভিডিওতে মেইন, এবং ভিডিওর কোয়ালিটি সুন্দর করতে হয়। সেটা যদি সুন্দর করা না যায় তাহলে ভিডিওটা তত বেশি ভালো লাগে না, সেটা আমি জানি। কিন্তু তারপরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি ভালো করার। আরেকটা কথা হচ্ছে, আমি বাসায় কিন্তু প্রচুর কাজ করে, যেমন হ্যান্ডমেড চুড়ি বানাই, জুয়েলারি আইটেম নিয়ে কাজ করি এবং পুঁতির বিভিন্ন শপিস বানিয়ে থাকি। বিভিন্ন শপিস কেউ কাস্টমাইজ করেও নিতে পারে, আবার আমি যেগুলা বানাই সেগুলাও কেউ অর্ডার করে নিতে পারে। এখন প্রথম অবস্থায় আমি অতটাও বুঝে উঠতে পারছি না যে কী রকমের কী করলে ভালো হবে। আমার একটা পেজ আছে, তো সেই পেজে টুকটাক ভিডিও দেওয়া হয় এবং পিকচার আপলোড করা হয়। তো সেখানে ভালো পরিমাণের একটা সবার ভালোবাসা পেয়েছি, সবাই সাপোর্ট করে কম বেশি। তো ইউটিউবে যেহেতু নতুন ভিডিও করা, তাই ভাবলাম যে শুধু পেজেই আপলোড করব কেন, তাহলে ইউটিউবেও তো আমি ভিডিও আপলোড করতে পারি। কিন্তু আমার হচ্ছে যখন তাড়াহুড়ো করে একটা কাজ করি, কোনো কিছু বানানো হয়, কোনো শপিস বা চুড়ি, আমি তখন একদমই ভিডিও করতে পারি না, আমার মনে থাকে না। তাছাড়া হচ্ছে যে ওরকমের সময় নেই যে আমি সময় নিয়ে সুন্দর করে নিখুঁতভাবে ভিডিওটা করব। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি যখন কাজ করি তখন ভিডিওটা যেহেতু করতে পারি না, হঠাৎ করে যখন মনে পড়ে তখন আমি ভিডিও করতে শুরু করে দিই। কিন্তু ভিডিও শুরু করে লাভ কী, যখনই ভিডিও করতে যাই তখনই কেউ না কেউ ফোন দেয়, আত্মীয় স্বজন নয়তো ভাই বোন, যে কেউ একজন ফোন দিয়ে দেয়। ফোন দিলে পরে তো আর আমি ভিডিওটা করতে পারি না। আজকের এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, ভয়েস ওভার দিব বলেও আর দেওয়া হলো না। তাই আজকে ভাবলাম একটা ভয়েস দিয়েই দিয়ে এটা আপলোড করে দিব। কারণ ইউটিউব অ্যালগোরিদম খুবই সচল। দেখা যায় যে ঠিকমতো যদি ভিডিও আপলোড করতে না পারি তাহলে তো ওটা রিচ হবে না। আমার ইউটিউব চ্যানেল যেহেতু অনেক ছোট এখনও, সেক্ষেত্রে কারোই ওরকমের সাপোর্ট পায় না।
কেউ ভালোভাবে নেয় না এটা। অনেকে তো ভিডিও দেখে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার পর্যন্ত করে না। একটা লাইক দিলে কি হয় এমন? আমার সামনে যতগুলো ভিডিও আসে আমি কিন্তু সবাইকেই কম বেশি সাপোর্ট করার চেষ্টা করি। আর একটা কথা, আমি একটা পাগলামি করে ফেলছি যেটা আপনারা করবেন না, না করলেই ভালো। আমার সেই ভুল থেকে শিক্ষা নেওয়া, যেকোনো একটা নিশ নিয়েই কাজ করা উচিত। যেকোনো আপনি যদি বিজনেসের ক্ষেত্রে আপনি ইউটিউবে সেই রকমের ভিডিও ছাড়েন বা কিছু বা পেজ খুললেন, পেজ ক্রিয়েট করেন, তো সেক্ষেত্রে একটা নিশ নিবেন। যেকোনো একটা নিয়েই কাজ করবেন। একসাথে ২টা ৩টা নিয়ে কাজ করলে দেখা যায় কি, কিছুদিন করার পরে ওই চ্যানেল হোক বা পেজে সেরকমের রিচ আসে না। কোয়ালিটি সুন্দর করতে হবে এবং যেকোনো একটা জিনিস নিয়েই কাজ করতে হবে। যেমন এখন আমি এই যে চুড়ির কাজ শুরু করে দিয়েছি এবং পুঁতির কাজ আগে থেকেই করতাম। তো পুঁতির কাজটা মোটামুটি ভালোই ছিল। আপনারা জানেন যে আমার আরেকটি ইউটিউব চ্যানেল ছিল, সেটা নষ্ট হয়ে যাওয়াতে আমি এটা আবার নতুন করে ক্রিয়েট করেছি। যাই হোক, তখন আমি পুঁতির কাজটাই বেশি করতাম। কিন্তু সমস্যা একটাই, যখন আমি ২টা ৩টা কাজ করা শুরু করলাম, তখন আমি ঠিকমতো সময়ও পাচ্ছি না, আবার আমি ভিডিও আপলোড দিতে পারি না। হ্যাঁ, তো একটা জিনিস নিয়ে যদি আমি কাজ করতাম তাহলে এতদিনে অনেক দূর এগিয়ে যেতে পারতাম হয়তো। চেষ্টা করি ভালো কিছু করার। যাই হোক, একটা জিনিস নিয়ে আবার কাজ করলে হয় কি, যে ওটার ভিডিওস বারবার দেওয়া হয়। ভিডিও যত বেশি দেওয়া হবে, শর্ট ভিডিও হোক এবং পেজে রিলস হোক, যেটাই হোক না কেন, সেটা অনেক বেশি রিচ হয়। আর যদি আমরা সারাদিনের ভিতরে কোনো ভিডিও না দিতে পারি, 2 দিন পর পর একটা ভিডিও ছাড়ি, তাহলে কিন্তু সেরকম রিচ হতে চায় না। যাই হোক, এ কারণে কিন্তু আপনারা বারবার চেক করে দেখবেন চ্যানেল এবং ভিডিও বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। দিনের ভিতরে 2-3টা দেওয়ার চেষ্টা করবেন, একটি করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আমার যেহেতু ওই রকমের সময় হয় না, তার কারণে কিন্তু আমি অনেক দিন পর পর ভিডিও দেই, কিন্তু এরকম ভিডিও দিলে তো আর হয় না। কিন্তু কী আর করার, আমার তো সময়ের অভাব। আর যেহেতু আমার একটা ফোন, তো একটা ফোন দিয়ে আমি ভিডিও বানাই, আবার ভয়েস দিই, আবার আত্মীয়স্বজন সবাই ফোন দেয়, ফোন দিলে পরে তো আর আমি ভিডিও বানাতে পারি না। আমি একটা কাজের সময় কাজ করি এবং ভিডিও বানাই, তখনই কেউ একটা ফোন দিয়ে দিল, কিন্তু কথা বলতে বলতে দেখা যায় আমার কাজটাই করা শেষ হয়ে গেল। তখন তো আর আমি ওই ভিডিওটা করতে পারি না। এই জন্য আমার খুবই সমস্যা হয়। কী আর বলবো আপনাদের, আপনারা একটু চেষ্টা করবেন যাতে ভিডিওটা একটা, যখন আপনি নিরিবিলি সময় একটা থাকেন, অবসর সময় বসা থাকেন, তখন যেন ভিডিওটা করতে পারেন এবং সুন্দর করে যেন ভিডিওটা করতে পারেন। ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউজ হবে। আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আসলে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে আসা, এবং আমি আগে এরকমের এত বেশি আশা ভরসা করতাম না, এত নির্ভরশীল ছিলাম না ইউটিউব এবং পেজের উপর। এখন যেহেতু ছোটোখাটো একটা বিজনেস দিয়েছি, তো সেক্ষেত্রে আমি চাই যে আমার এই কাজটা যেন সফলভাবে করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। আমার ইউটিউব চ্যানেল হোক অথবা আমার পেজে, সব জায়গায় যেন একটা ভালো পরিমাণের রিচ থাকে এবং মানুষ চিনে জানে, সাপোর্ট করেন। তো এটাই আমার আশা। তো ভিডিও কতটুকু ভালো করতে পেরেছি সেটা জানি না, তবে আপনাদের সবার কাছে দোয়া চাই, সাপোর্ট করবেন একটু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমিও চেষ্টা করব আমার ভিডিওর কোয়ালিটি আরও ভালো করার এবং ভয়েস ওভারগুলো আরও সুন্দর করার। তো আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। রাখবেন, ছোট থেকেই মানুষ বড় হয়, বড় হতে পারেন আগেই। তো আমি শুরু থেকে শুরু করলাম, একদম জিরো থেকে, দেখি কতটুকু সামনে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে। আপনাদের কাছে অবশ্যই আমি দোয়া ও ভালোবাসা চাই, দেখি
আমি কতটুকু সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। এবং আমার জন্য দোয়া করবেন। আর আজকে এই চুড়ির সেটটা বানিয়েছিলাম, তো এই চুড়ির সেটটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার এই চুড়ির সেটটা অনেক বেশি পছন্দ হয়েছে, তো আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।